আপনাদের ভাইয়া বলতেছে, বাবা যেভাবে গরুর মগজ রান্না খেত সেভাবে গরুর মগজটা রান্না করো আমার জন্য। কিন্তু আমার শ্বশুর কীভাবে গরুর মগজ রান্না খেত সেটা অবশ্য আমি জানি না। সেটা আপার কাছ থেকে জেনে রান্না করতে শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো এখানে দেখেন আমি গরুর মগজটা নিয়েছি। তারপরে এটা থেকে যে একটা পর্দা হয় উপরে, সেই পর্দাটাকে আমি ছুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে পর্দাটাকে ভালোভাবে ছুটিয়ে নেব। অনেকেই কিন্তু অনেকভাবে মগজ রান্না করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এভাবেই মগজটা রান্না করা হয়। আর আমিও কিন্তু প্রথমেই মগজ রান্না করেছি, এর আগে আমারও কখনো মগজ রান্না করা হয়নি। তারপরে আমি মগজটাকে বেছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে, কারণ যেহেতু এটা বাছা হয়ে গিয়েছে তাই আমি ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি হাতের সাহায্যভাবে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বটি দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমি এটাকে মনে হলো যে আমার হাতের সাহায্য ভেঙে নিলেই ভালো হবে, সেজন্য আমি এভাবে হাতের সাহায্য ভেঙে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার ভাঙা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব রান্না করতে। এদিকে আমি বেশি করে তেল দিয়ে দিব, তারপরে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি আবার দিয়ে দিব একটু বাটা পেঁয়াজ, কারণ বাটা পেঁয়াজটা দিলে খেতে আরেকটু ভালো লাগবে। তারপরে এখানে আমি দিয়ে দিব বাটা পেঁয়াজ। পাশে কিন্তু আবার আরেকটু রান্না বসিয়েছে, সেটাও একটু নাড়া দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব আমি 1.5 চামচ আদা বাটা, ভরে ভরে 1 চামচ রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপরে এখানে আমি আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ ঘরে কাঁচামরিচ ছিল না, তাই একটু ঝাল না হলে কিন্তু মগজটা খেতে ভালো লাগে না, তাই আমি আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে 1/2 চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আর আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে। রান্নার জিনিসটা আমার কাছে খুবই একটা আনন্দের জিনিস। আমি এতটা পছন্দ করি রান্না করতে যে আমি আপনাদেরকে কি বলবো। আর গ্রামের বাড়িতে এসে রান্না করতে পারায় আমার আরও বেশি ভালো লাগতেছে, কারণ আমার ভালোবাসার মানুষগুলোকে রান্না করে খাওয়াইতে পারতেছি। সেজন্য বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে, যে সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, এতটা ভালো লাগতেছে। আর তারপরে আমার শ্বশুরের পছন্দ রান্না করা একটা রেসিপি রাঁধতে পারছি, আমার ভাই বোনদের সাথে শেয়ার করতে পারছি, সেটা তো আমি চুলাতে একটু লাকড়ি দিয়ে দিলাম। দিয়ে আপাকে বলতেছিলাম যে আপা আপনি একটু দেখেন, কষানো হয়ে গেলে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিয়েন। তারপরে এর ভিতরে আমি আপার কাছে এটাকে রেখে চলে গেলাম ধনেপাতা আনতে। আপা কিন্তু উঠানে তো আপা যেহেতু উঠানেই ধনেপাতার গাছগুলো লাগিয়েছে, তো ভাবলাম যে ফ্রেশ তাজা ধনেপাতা দিলে আরও সুন্দর ফ্লেভার আসবে। তো আমি উঠান থেকে ধনেপাতাগুলো তুলে নিচ্ছি। আর দেখেন ধনেপাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, তো আমি ধনেপাতাগুলো তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ধনেপাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার মেয়ে দেখেন আসছে, ঘরে কারেন্ট চলে গিয়েছে, লাইটটা কিভাবে ধরাইতে হবে ধরিয়ে দিতে। এর ভিতরে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, এর ভিতরে এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব টালা জিরার ফাঁকি 1/2 চামচ, ধনেপাতা কুচি করাটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে টেড়ে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। আর এভাবে রান্না করাতে কিন্তু মজকটা খুবই মজা হয় খেতে, বিশ্বাস করেন। মাশাল্লাহ দেখেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার এই মগজটা। যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।